সহিহ মুসলিমের 2639 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? সাহাবী কি প্রশ্ন করেছেন? কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে ওয়ামা আ'দাদতা লিস-সাআ, তুমি কিয়ামতের পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই সাহাবী জবাব দিলেন যে হুব্বুল্লাহি ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের পরবর্তী সময়ের জন্য আমি বেশি প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে হুব্বুল্লাহি ওয়া রাসূলি, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে ঘোষণা দিলেন যে ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা, যে ইসলাম গ্রহণের পরে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্নাকা মা'a মান আহবাবতা, যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সুতরাং আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। ওয়া উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম ওয়া ইন লাম আ'মাল বিআ'মালিহিম, আমি তাদের সমপরিমাণ যদিও আমল করতে পারি না, যেহেতু আমি তাদেরকে ভালোবাসি সুতরাং আমি এটা আশা করতেই পারি যে আমি তাদের সাথে কিয়ামতের দিন থাকবো। আজকের খুতবাতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, এর কিছু দৃষ্টান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার প্রতি ভালোবাসা পোষণ করা এটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে দিয়েছেন। কেউ যদি নিজেকে একজন প্রকৃত ইমানদার হিসেবে দাবি করতে চায় তাহলে তাকে অবশ্যই এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যেমন পবিত্র কোরআনের 9ম সূরা আত-তাওবার 24তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের বংশধর, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ওই সকল সম্পদ যে সম্পদ তোমরা নিজেরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের সেই ব্যবসা যেই ব্যবসা লস হওয়ার তোমরা ভয় করে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের ওই সকল বাসস্থান যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সকল বিষয় যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে এই দুনিয়াবি এই সকল বিষয় যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা অবাধ্য জাতিকে কখনো হেদায়েত দান করেন না। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তি এই পৃথিবীর বুকে তার যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে, কেউ যদি প্রকৃতপক্ষে নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর হাদিস নং 15। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার নিজের পরিবার পরিজন, ধন সম্পদ এবং অন্যান্য মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। এমনকি পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি ঈমানের স্বাদ যদি আস্বাদন করতে চায়
ইমানের মিষ্টতা কেউ যদি উপভোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস নং 67। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে এই পৃথিবীর বুকে এমন তিনটি গুণ আছে, এই তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ কোন ব্যক্তি যদি অর্জন করতে পারে তাহলে এই তিন বৈশিষ্ট্য এবং তিন গুণের অধিকারী ব্যক্তি সে প্রকৃতপক্ষে এই পৃথিবীর বুকে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই ব্যক্তির কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে এই পৃথিবীর বুকে ঈমানের স্বাদ এবং মিষ্টতা আস্বাদন করতে পারবে। এর মানে হলো কেউ যদি প্রকৃতপক্ষে নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে চায় তাহলে দুনিয়ার সবকিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর হাদিস নং 6632। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে তিনি হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আছেন। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, যে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর বুকে আমি আমার নিজের জীবনের পর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ নিহিত আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবকিছুর চেয়ে এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এবার ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ফা ইন্নাহুল আন ওয়াল্লাহি আনতা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, যে ইয়া রাসূলুল্লাহ এবার আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার সবকিছুর চেয়ে, এমনকি আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আন ইয়া ওমর, হে ওমর তোমার কথাটি এখন পরিপূর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের 2639 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? সাহাবী কি প্রশ্ন করেছেন? কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর না দিয়ে আবার জিজ্ঞাসা করলেন যে ওয়ামা আ'দাতা লিস-সাআ, যে ও আমার সাহাবী তুমি জানতে চেয়েছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে সেটা পরে, তুমি কিয়ামতের পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই সাহাবী জবাব দিলেন যে হুব্বুল্লাহি ওয়া রাসূল, যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের পরবর্তী সময়ের জন্য আমি বেশি প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে হুব্বুল্লাহি ওয়া রাসূল, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে ঘোষণা দিলেন যে ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, যে তুমি যেহেতু বলেছো তুমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসো, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফামা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা, যে ইসলাম গ্রহণের পরে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্নাকা মা'a মান আহবাবতা, যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ফা আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সুতরাং আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। ও উহিব্বু আবা বকর ওয়া উমর, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি।
ফাআরজু আন আকুনা মাআহুম ওয়া ইন লাম আ'মাল বিআ'মালিহিম। সুতরাং আমি যেহেতু আল্লাহর রাসূল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে যেহেতু ভালোবাসি, সুতরাং আমি তাদের সমপরিমাণ যদিও আমল করতে পারি না, যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, সুতরাং আমি এটা আশা করতেই পারি যে আমি তাদের সাথে কিয়ামতের দিন থাকবো। তার মানে হচ্ছে যে এই পৃথিবীর বুকে আপনি যাকে বেশি ভালোবাসবেন, কিয়ামতের দিন আপনার হাসরটাও হবে তার সাথে। অর্থাৎ আল্লাহর রাসূলকে, রাসূলের সাহাবীদেরকে, দিনদার লোকদেরকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনি তাদের সাথেই থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কতটা ভালোবাসতেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইসলাম ধর্ম গ্রহণের আগেই তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে এই বিষয়টি ফুটে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কতটা ভালোবাসেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়টি সিরাতে ইবনে হিশামের দ্বিতীয় খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় এসেছে এবং আল বিদায়া ওয়ান নিহায়া নামক ইতিহাস গ্রন্থের 4র্থ খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগেই তিনি ঘোষণা দিয়েছেন যে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদান, যে আমি এই পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে যে পরিমাণ ভালোবাসে, এই রকম ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর বুকে আমি আর অন্য কোথাও দেখিনি। এটা কোন সময়ের কথা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য এটা কোন সময়ের? যে সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ইসলাম ধর্মের ঘোর বিরোধী ছিলেন যে সময়, এই সময় তিনি এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যতটা ভালোবাসেন, এই রকম ভালোবাসতে পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে কারো ক্ষেত্রে আমি এটা দেখি। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, সহিহ বুখারীর 2581 নম্বর হাদিস। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়া সন্ধির সময়, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ওই সন্ধির চুক্তির সময় তখন কাফের মুশরিকরা তাদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন যার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু। তো সেই হুদায়বিয়ার সন্ধি চুক্তি হওয়ার পরে উরওয়া ইবনে মাসউদ যখন তার কুরাইশ সম্প্রদায়ের ব্যক্তিদের কাছে যখন ফিরে গেলেন, তখন তিনি গিয়ে এই বিষয়টি ঘোষণা করেছেন যে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি, যে পৃথিবীর বহু রাজা বাদশার দরবারে আমি প্রতিনিধি হয়ে গিয়েছি অনেকবার। আমি কিসরার রাজপ্রাসাদে গিয়েছি, আমি কাসরার রাজ দরবারে আমি গিয়েছি, আমি বাদশা নাজ্জাশীর রাজ দরবারেও আমি গিয়েছি, কিন্তু মা রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদান, কিন্তু পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষেত্রে আমি এই বিষয়টি কখনো লক্ষ্য করিনি, এই বিষয়টি আমি কারো মাঝে দেখিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যে পরিমাণ ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান করে, এই রকম ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান করতে পৃথিবীর কোন রাজা বাদশাদেরকেও আমি দেখিনি। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কিভাবে ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান করতেন, এই বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কুরাইশদের সামনে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে ইন তানাফামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি ইয়াদি রাজুলিন মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখ থেকে যদি থুতু মুবারক যদি ফেলেন, তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই থুতু মুবারক মাটির মধ্যে পড়তে দেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে এটা কোনো না কোনো সাহাবী তার হাতের মধ্যে নিয়ে নেন, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুতু মুবারক সাহাবায়ে কেরাম যে তার হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়ে ওই সাহাবী হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুতু মুবারক তার চেহারার মধ্যে মাখেন এবং তার শরীরের মধ্যে মাখেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরা, সে উরওয়া ইবনে মাসউদ ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কুরাইশদের সামনে ঘোষণা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যদি কোনো আদেশ করেন, সেই আদেশ পালনের জন্য সাহাবায়ে কেরাম তারা উঠে পড়ে লেগে যায় যে কে কার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ বাস্তবায়ন করবে। ওয়া ইযা তাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযু করেন, ওযু করার পরে ওযুর যেই অবশিষ্ট যেই পানি থাকে, এই ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? হাদিস সহিহ মুসলিমে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের হাদিস নং 2325। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে লাকাদ রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু, যে আমি একদিন দেখলাম
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছোট করে দিচ্ছেন। ওয়া আতাফা বিহি আসহাবুহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখতে পেলাম যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কেটে ছোট করে দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়ে আছেন। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি কাফি ইয়াদি রাজুল, কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়েছিলেন, এজন্য সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটার পরে সেটা তো মাটিতে পড়বে, কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে দাঁড়িয়েছিলেন, কারণ সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা চুল মুবারক যেন মাটিতে না পড়ে, বরং সেটা যেন কোনো না কোনো একজন সাহাবীর হাতেই যেন পড়ে। এজন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছিলেন। কতটা ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম কতটা সম্মান করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই বিষয়টি ফুটে এসেছে সহিহ বুখারীর একটি হাদিসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 1387 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মৃত্যু শয্যায় যখন শায়িত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে ও আমার কন্যা, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা তুমি আমাকে বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দিন ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়াউমাল ইথনাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনটি ছিল সোমবার। কোন বার ছিল? সোমবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আবার জিজ্ঞাসা করলেন, ফাআইয়ু ইয়াউমিন হাযা, যে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সোমবারে ইন্তেকাল করেছেন, সুতরাং আজকে কি বার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়াউমুল ইথনাইন, যে আজকের দিনটাও তো সোমবার। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতে লাগলেন যে আরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, যে হায় আমার প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু সোমবারে ইন্তেকাল করেছেন আর আজকের দিনটাও যেহেতু সোমবার, সুতরাং আজকে নতুন দিবস আসার আগেই যদি আমি ইন্তেকাল করতে পারতাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, যে যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তিনিও আশা ব্যক্ত করছেন যে যেই দিন রাসূল ইন্তেকাল করেছেন আমার ইন্তেকালটা যেন সেই দিবসেই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন সেই বিষয়টি সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। সহিহ বুখারীর 3811 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, যে এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক ভালোবাসার কোনো ব্যক্তি পৃথিবীর বুকে আমার কাছে কেউ ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সম্মানের যোগ্য পৃথিবীর বুকে আমার কাছে কোনো ব্যক্তি ছিল না। এরপরে সে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওয়া মা কুনতু উতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার অন্তরে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা এতটাই ছিল, সেটার মাত্রা এত বেশি ছিল যে আন আমলা আইনাইয়া মিনহু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ তুলে কখনো তাকাতে পারিনি। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? তার চোখের দৃষ্টি ছিল না এই কারণে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অন্তরে এতটাই ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, যার কারণে এই ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দুই চোখ ভরে কখনো দেখতে পারেননি, তার দিকে কখনো চোখ তুলে তাকাতে পারেননি। এই কারণে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, ইন্তেকালের এই পূর্ব মুহূর্তে আমি বলছি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার দৈহিক অবয়বের একটু বর্ণনা আমাকে দাও, কেউ যদি আমাকে এই প্রশ্ন যদি করে মা আতাকতু,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো দেহের বর্ণনা বৃত্তান্ত আমি খুলে খুলে বর্ণনা করতে পারবো না। লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতাম যে ভালোবাসার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কখনো দুই চোখ তুলে তাকাতে পারিনি। আল্লাহু আকবার। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটা ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। সেই উহুদ যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে কাফের মুশরিকরা যখন তীর নিক্ষেপ করছিল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ঢাল হিসেবে নিজের বুকটাকে পেতে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁকি মেরে তাকাচ্ছিলেন যে যুদ্ধের কি পরিস্থিতি। এই সময় চিৎকার করে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক, যে ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি মাথা উঁচু করে ওইদিকে যুদ্ধের পরিস্থিতি তাকানোর জন্য আপনি মাথা উঁচু করবেন না, কারণ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করছে, আমি আপনাকে রক্ষা করার জন্য ডাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছি, তীরগুলো আমার বুকে বিদ্ধ হচ্ছে, সুতরাং আপনি যদি এখন মাথা যদি উঁচু করেন তাহলে ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, মাথা উঁচু করলে কাফেরদের কোনো একটা তীর এসে আপনার শরীরে লেগে যেতে পারে, সুতরাং এজন্য আপনি মাথা উঁচু করবেন না, আমি আপনাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছি। নাহরি দুনা নাহরিক, আপনাকে রক্ষা করার জন্য আমার বুক আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। নিজেকে ডাল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। যখন ইন্তেকাল করলেন শাহাদাতের পরে তার শরীরের বিভিন্ন জায়গায় গুনে গুনে দেখা গেল প্রায় 70টির অধিক তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে নিজের শেষ বিন্দু পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় লড়ে গিয়েছেন। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলকে শুধুমাত্র কি এই পৃথিবীর বুকে ভালোবাসতেন? সাহাবায়ে কেরামদের অনেকের চিন্তা ছিল যে রাসূলকে আমরা যেরকম এই পৃথিবীর বুকে যেমন দেখতে পাই, সেই আখিরাতে যখন আমরা যখন চলে যাব সেই জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় আমরা দেখতে পারবো কিনা, এই কনসার্ন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। যেমন একজন সাহাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন সাহাবী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি ঘোষণা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আনতা লা আহাব্বু ইলাইয়া মিন আহলি, যে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর বুকে আমি আমার পরিবার পরিজনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আনতা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। ওয়া আনতা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমি আমার পরিবার পরিজন সন্তান সন্ততি এবং আমি আমার নিজের জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। ওয়া ইন্নী লা আকুনু ফিল বাইতি ফাআযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিকা ফাআনজুরু ইলাইক, যে ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে থাকি মাঝে মধ্যে আপনার কথা মনে পড়ে, আপনার কথা মনে হওয়ার সাথে সাথে আমি আমার বাড়িতে বসে থাকতে পারি না, আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না, আমি সাথে সাথে আপনার দরবারে চলে আসি আপনার এই নুরানি চেহারা দেখার জন্য। তো সুতরাং এই পৃথিবীর বুকে যখনই মনে পড়ে আপনার কথা আমি সাথে সাথে আপনার কাছে চলে আসি, আমি সরাসরি আপনাকে দেখতে পাই। ওয়া ইন্নী ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাকা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফিআতা মা'আন নাবিয়্যিন, কিন্তু আমার এই বিষয়টার আশঙ্কা আমি মাঝে মধ্যে করি যে পৃথিবীর বুকে যখনই আপনার কথা মনে পড়ে আমি সরাসরি আপনার কাছে চলে আসি, আপনাকে সরাসরি আমি দু চোখ ভরে আমি আপনাকে সরাসরি দেখতে পাই, কিন্তু যখন আপনার মৃত্যুর কথা এবং আমার ইন্তেকালের কথা যখন আমার স্মরণ হয় তখন আমি তো এটা জানি যে আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, রুফিআতা মা'আন নাবিয়্যিন, সেদিন আপনি তো আম্বিয়া কেরাম যারা তাদের সাথে আপনি থাকবেন। ওয়া আরাফতু আন্নী ইযা দাখালতুল জান্নাহ, আর আমি যখন জান্নাতে প্রবেশ করব খাশিতু আল্লাহ আরাক, তখন আমার এটা আশঙ্কা হয় দুনিয়াতে আমি সরাসরি যেরকম আপনাকে দেখতে পাই, আমি যদি জান্নাতে যাই আপনাকে কি আমি সরাসরি দেখতে পাবো? সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যতটা ভালোবাসতেন সে হাসরের ময়দানে সে আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন কিনা এই বিষয়ে সাহাবায়ে কেরাম খুব চিন্তিত ছিলেন। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটা ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে যেটা আমরা এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এই পৃথিবীর বুকে কেউ যদি নিজেকে প্রকৃত ঈমানদার যদি দাবি করতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই পৃথিবীতে সবকিছুর চেয়ে এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে সে যদি দুনিয়ার কোনো বিষয়কে যদি প্রাধান্য দেয় আর সে যদি মুখ দিয়ে যদি স্বীকার করে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি,
তাহলে সে কি তার দাবিতে সত্যবাদী? কখনোই সত্যবাদী নয়। একদিকে আল্লাহ এবং তার রাসূল, একদিকে দিন ইসলামের আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ, অপরদিকে হচ্ছে আপনার কোন নেতা, অপরদিকে হচ্ছে আপনার পরিবার পরিজন, আপনার সমাজ। সেখানে যদি সমাজকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধানকে, তার সুন্নাহকে যদি আপনি যদি উপেক্ষা করেন, তাহলে যতই কেউ যদি দাবি করে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আসলেই প্রকৃতপক্ষে সে কি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে? কখনোই নয়। বরং একদিকে আল্লাহ এবং তার রাসূল, অপরদিকে গোটা পৃথিবী, সেখানে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কেউ যদি প্রকৃতপক্ষে যদি কাউকে যদি ভালোবাসে, তাহলে সে তার অনুসরণ করার চেষ্টা করে। কারণ মুয়াত্তা মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ, যে ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে শারহুজ জুরকানি আলাল মাওয়াহিবিল লাদুন্নিয়া, সেই গ্রন্থের 118 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু। ব্যাখ্যাকার আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তুমি যদি আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসে থাকো, তাহলে দুনিয়ার সর্বক্ষেত্রে তুমি রাসূলের অনুসরণ করবে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউন, কারণ এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এমনকি ইবনে রজব আল হানবালী রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে কালিমাতুল ইখলাস। সেই কিতাবের 32 নম্বর পৃষ্ঠায় ইবনে রজব আল হানবালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মাহাব্বাতু ওয়া হাযা ইয়ানি আল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল, যে এই পৃথিবীতে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে যাকে ভালোবাসে জীবনের সর্বক্ষেত্রে তার আনুগত্য প্রদর্শন করে, ঠিক কিনা বলেন? অতএব এই পৃথিবীর বুকে আপনি যদি এটা দাবি করেন যে আল্লাহর রাসূলকে আমি বেশি ভালোবাসি, তাহলে বাস্তবিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। কারো মাঝে যদি রাসূলের সুন্নাহ যদি পরিলক্ষিত না হয়, আর সে শুধুমাত্র যদি মুখ দিয়ে যদি উচ্চারণ করে আমি রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে সে কি তার দাবিতে সত্যবাদী? কখনো সত্যবাদী নয়। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তিনি 4টা আলামত বলেছেন। কয়টা আলামত? এই বিষয়টা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। রবিউল আউয়াল মাস যখন আসে, তখন রোডঘাটে অনেক মিছিল বের হয়, দাবি করে যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু তাদের লেবাস সুরত সবকিছুর দিকে তাকালে মনে হয় শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, অথচ নামাজ, রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো নিদর্শনই তাদের মধ্যে পরিলক্ষিত হয় না। শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলেই কি ভালোবাসা হয়? তো এই কারণে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলকে ভালোবাসার প্রথম আলামত, প্রথম ক্ষেত্র হচ্ছে অন্তর। প্রথমে হচ্ছে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখ, মুখ দিয়ে সেটা উচ্চারণ করতে হবে যে আমি আপনাকে বেশি ভালোবাসি। কারণ সাহাবায়ে কেরাম তারা সবাই যে যাকে ভালোবাসতো সেটা সরাসরি বলে দিতেন। কোন একজন সাহাবী তার অপর কোন ঈমানদার সাহাবী ভাইকে যদি ভালোবাসতেন, তাহলে সরাসরি বলে দিতেন যে ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তাহলে ভালোবাসার প্রথম ক্ষেত্র হচ্ছে অন্তর, দ্বিতীয় হচ্ছে মুখ। তাহলে অন্তরে ভালোবাসতে হবে, সেটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে। আর দুইটি বিষয় আছে, দুইটি বিষয়ের মধ্যে একটা হচ্ছে ইবাদা আর একটা হচ্ছে মুআমালা। ইবাদা হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার নির্দেশগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করেছেন। তাহলে আল্লাহ তাআলার সেই নির্দেশগুলো কেউ যদি মেনে চলে, তাহলে এটার মাধ্যমেই বোঝা যাবে যে সে সরাসরি কাকে ভালোবাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কারণ পবিত্র কোরআনের 3য় সূরা, সূরা আলে ইমরানের 31তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে কুল, যে হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে সরাসরি আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে কেউ যদি রাসূলকে যদি ভালোবাসে, তাহলে ওই রাসূলকে ভালোবাসার আলামত হচ্ছে সে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, রাসূলের আনুগত্য করবে। তাহলে এটার মাধ্যমেই প্রকাশ পাবে যে সে রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসে। তাহলে ভালোবাসার তৃতীয় আলামত হচ্ছে যে আল্লাহর বিধান অনুযায়ী চলা। আর চতুর্থ হচ্ছে মুআমালাত। আল্লাহর বিধান অনুযায়ী একজন ব্যক্তি চললো, সেটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সে যদি খেয়ানত করে, কোনো ভাইয়ের উপর, কোনো প্রতিবেশীর উপর যদি জুলুম করে, কোনো আচরণে অথবা অন্য কোনো মাধ্যমে তার প্রতিবেশীকে যদি কষ্ট দেয়, তাহলে সে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে না। কারণ মুআমালা, পারস্পরিক আচার এবং লেনদেনের মধ্যে, সামাজিক চলাফেরার ক্ষেত্রে, আপনার আচার আচরণের ক্ষেত্রেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে সেটার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসেন।
তাহলে রাসূলকে ভালোবাসার 4টি আলামতের কথা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। ভালোবাসার প্রথম ক্ষেত্র কোনটা? অন্তর। অন্তর দিয়ে এটা স্বীকার করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জায়গা করে নিতে হবে, এবং সেই জায়গাতে পৃথিবীর কাউকে স্থান দেওয়া যাবে না। কারণ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে সবকিছুর চেয়ে বেশি, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। কাদেরকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে। দ্বিতীয় হচ্ছে মুখ দিয়ে স্বীকার করতে হবে। তৃতীয় হচ্ছে আল্লাহর যত ইবাদত, সেই ইবাদত পালন করার মাধ্যমে প্রকাশ পাবে যে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। চতুর্থ হচ্ছে মুআমালাত, সামাজিক চলাচলের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পারস্পরিক যে আচার আচরণ এবং লেনদেন, সেটার মধ্যে যদি ইসলামী শিষ্টাচার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আপনার আচার আচরণ যদি পরিলক্ষিত হয়, তাহলে সেটার মাধ্যমেই প্রমাণিত হবে যে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন। বুঝতে পেরেছেন? তাহলে মুখ দিয়ে কেউ যদি শুধুমাত্র স্বীকার করে আমি রাসূলকে ভালোবাসি, সেটাই যথেষ্ট নয়, বরং প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসার সেটার আলামত প্রকাশ পাবে যখন আল্লাহর বিধান অনুযায়ী একজন চলবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন ব্যক্তির মাঝে যখন পরিলক্ষিত হবে, সেটার মাধ্যমে বোঝা যাবে যে সে প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলাম যে রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার পোশাক পরিচ্ছদ, ইবাদত, মুআমালাত সবকিছুর ক্ষেত্রে অনৈসলামিক কার্যকলাপ যদি পরিলক্ষিত হয়, তাহলে যতই দাবি করুক রাসূলকে ভালোবাসি, তাহলে সে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে না, সে কখনো আশিকে রাসূল হতে পারে না। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে যে পরিমাণ ভালোবেসেছেন, নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং রাসূলকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, সেই সাহাবায়ে কেরামের আদর্শ আমরাও যেন নিজেদের মধ্যে যেন বাস্তবায়ন করতে পারি, আমরাও যেন নিজের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিতে পারি, এমনকি নিজের জীবনের এবং দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে যেন বেশি ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। গত জুমাতে আমরা যে আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে আজকে 2টা প্রশ্ন একসাথে হবে। কয়টা প্রশ্ন? বিগত জুমার আলোচনার উপর আজকে 2টা প্রশ্ন একসাথে হবে। আমি প্রশ্নগুলো বলে শেষ করব, তারপরে আপনারা হাত উঠাবেন। যে প্রথমে হাত উঠাবেন তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিগত জুমা থেকে আমাদের আজকে 2টা প্রশ্ন একসাথে। প্রথম প্রশ্ন হচ্ছে, গত জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম, সেই আলোচনার শিরোনাম কি ছিল, কোন বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আলোচনার শেষ দিকে আমরা একজন সাহাবীর কথা বলেছিলাম, যেই সাহাবীকে মসজিদে নববীতে আটকিয়ে রাখা হয়েছিল 3 দিন। 3 দিন আবদ্ধ থাকার পর ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই সাহাবীর নাম কি ছিল? তাহলে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে বিগত জুমার আলোচনার বিষয়বস্তু কি ছিল, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই সাহাবীর নাম কি ছিল? কে বলতে পারবেন? 2টা প্রশ্নের উত্তর একসাথে কে দিতে পারবেন? কেউ নেই? জি, আব্দুল্লাহ? না না না, ওই সাহাবীর নাম অন্য একটা ছিল। কে বলতে পারবেন? আর অন্য কেউ আছে? অন্য আর কেউ নেই? আচ্ছা, আপনি আসেন, আপনাকে পুরস্কার দিই। মাশাআল্লাহ, গত জুমাতেও সে পুরস্কার আমাদের কাছ থেকে নিয়েছে। আল্লাহ তাআলা তার ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন।